হরে কৃষ্ণ। আজ রাধাষ্টমী, তাই রাধারানীর কিছু লীলা কথা শ্রবণ করব বলে ভগবত দর্শন পত্রিকা বইটিতে একটি রাধারানী লীলা দর্শন করলাম। তো সুন্দর করে রাধারানী লীলা কথা লেখা আছে, এটা পাঠ করছি, আপনারা শ্রবণ করুন। পিতাকে ঐশ্বর্য প্রদর্শন করালেন শ্রী রাধারানী। ব্রহ্মাণ্ড পুরাণে এক বর্ণনায় পাওয়া যায়, এক সময় মা কীর্তিদা আনন্দে গদগদ কণ্ঠে বৃষভানু রাজাকে বললেন, হে রাজেন্দ্র, দেখো দেখো, আমাদের এই কন্যা ত্রিলোক মোহিনী, এই কন্যা তোমার অপবর্গ সাধিনী। মহারাজ, আমাদের তপস্যা সফল হয়েছে। সমস্ত জীবের মঙ্গলের নিমিত্তে এবং দুষ্ট দুর্দান্ত ক্ষত্রিয় ভারে আক্রান্ত ধরনের ভার হরণ করতে বিশ্বরূপিণী জগজ্জননী আমাদের কন্যা রূপে এসেছে। কীর্তিদার মুখে এসব কথা শুনে রাজা বৃষভানুর বদন প্রফুল্ল কমলের মতো প্রসন্ন হল। তিনি বলতে লাগলেন, হ্যাঁ, এই কন্যা সাধারণ নয়, অত্যন্ত সুন্দরী, জ্যোতির্ময়ী। সমস্ত ঘর দুয়ার, লোকজন, আকাশ বাতাস, মাটি জল, গাছপালা, সমস্ত পরিবেশ কেমন প্রফুল্ল হয়ে উঠেছে। সর্বদিক শুভ বলে প্রতিভাত হচ্ছে। তোমার কথা মিথ্যা নয়, ও জগৎ জননী। এই বলতে বলতে বৃষভানুর নয়ন আনন্দ অশ্রুতে পরিপূর্ণ হলো। তারপর গদগদ স্বরে বৃষভানু বলতে লাগলো, সেই কন্যাকে, হে মাতা, তুমি কে? দয়া করে আমাকে তোমার স্বরূপ তত্ত্ব বলো। পদ্মনয়না শিশুকন্যা রাধা বৃষভানু রাজাকে বললেন, বাবা, আমাকে ঐশ্বরী শক্তি বলে জানবে। এই বিশ্বের সৃজন পালন নিধন কর্ত্রী আমি। সমস্ত লোকের অভিলষিত ফল আমি দিয়ে থাকি। ধর্ম অর্থ কাম মোক্ষের মূল আমি। সর্বজীবের হৃদয়ে আমি থাকি। সংসার রূপ ঘোর সমুদ্র নিস্তারিণী আমি। তোমাদের অত্যন্ত শুদ্ধ তপপ্রভাবে তোমাদের কাছে এসেছি এবং দুরাত্মাদের নিগ্রহ করার জন্য তোমার ঘরে জন্মেছি। বৃষভানু বললেন, হে মাতা, তুমি যে কৃপা করে আমার ঘরে জন্ম নিয়েছ, আমাদের বহু ভাগ্যবশত, একান্ত পূর্ব সুকৃতি ফল বলে জানি। শিব ব্রহ্মা প্রভৃতি সমস্ত দেবগণের তোমার পাদপদ্ম বন্দনা করেন। তোমার সেই রূপটি আমাকে দর্শন করাবে? রাধা বললেন, হে পিতা, আমি দিব্যচক্ষু দান করেছি। তুমি অসৎ সন্দেহ ছেদন করে ঐশ্বর্য দর্শন করো। বৃষভানু দেখলেন কোটি চন্দ্রের মতো উজ্জ্বল শুক্লবর্ণ অঙ্গ, ললাটে তার অর্ধচন্দ্রভূষণ, হাতে ত্রিশূল, মস্তকে জটাজাল, অতি ভয়ঙ্কর ঘোরমূর্তি, পঞ্চবদন, প্রতি বদনে ত্রিলোচন, পরনে ব্যাঘ্রচর্ম, ব্যাঘ্রচর্মের উত্তরীয়, স্কন্দে নাগযজ্ঞ উপবিত, ভুজঙ্গভূষণ। সেই ভয়ঙ্কর রূপ দেখে বৃষভানু অত্যন্ত বিস্ময়াপন্ন হলেন। তখন সেই রূপ সম্বরণ করে রাধা বললেন, পিতা, তুমি অত্যন্ত ভীত হয়েছ, তাই অন্য রূপ দেখো। শরীর থেকে সহস্র চন্দ্রপ্রভা দিক দিগান্ত প্রতিভাসিত হল। হাড়, কেউর, মুকুট প্রভৃতি আভরণ এবং বনমালাতে বিভূষিত অঙ্গ, শঙ্খ চক্র গদা পদ্ম তার চার হাতে পরিশোভিত, প্রফুল্ল আয়ত পদ্মনয়ন, সুশোভন নাসিকা, পরম উজ্জ্বল কান্তিশ্রী, শ্বেত বসন, শ্বেত পুষ্পমালা, সুগন্ধি চন্দন লিপ্ত গাত্র। ব্রহ্মা, শিব, ইন্দ্র সমস্ত দেবতারা তার পাদপদ্ম বন্দনা করছে। বৃষভানু এই দৃশ্য দেখে বিস্ময়াপন্ন হলেন। তারপর দেখলেন, আর সেই চতুর্ভুজ নয়, সহস্র সহস্র অসংখ্য বাহু, চক্ষু, মস্তক, তার সহস্র সহস্র গদা, খড়গ, শক্তি, যষ্টি প্রভৃতি অস্ত্র ধারণ করে আছে। সহস্র সহস্র ব্রহ্মা, সহস্র সহস্র ইন্দ্র তার বন্দনা করছেন। সেই রূপ দর্শন করে বৃষভানু ভয়ভীত চিত্তে তাকে ভূমিষ্ঠ প্রণতি জানিয়ে বললেন, হে মাতা,
আমার প্রতি প্রসন্ন হও। আমি অতিশয় দীন, আমাকে কৃপা করো। আমাকে শান্ত সুন্দর বনমালী রূপ দর্শন করাও। সেই কথা শুনে রাধা জলভরা মেঘের মতো শ্যামবর্ণ ধারণ করে গলদেশে বনমালা শোভিত হলেন। তার বক্ষে শ্রীবৎস চিহ্ন, কণ্ঠে কৌস্তবমণি, দ্বিভুজ মুরলীধারী। মুরলী বাজাতে লাগলেন। অন্যান্য গোপ বালকেরা আনন্দে সেই গোপাল রূপের সঙ্গে নৃত্য করতে লাগলেন। আরও দেখতে পেলেন নন্দ, সুনন্দ, অভিনন্দ, উপানন্দরা তার কাছে পরিবেষ্টিত। সেই গোপবেশ দেখে ব্রজের অসংখ্য গোপী তার দিকে তাকিয়ে অতিশয় উৎফুল্ল চিত্তা। এই সব দর্শন করে বিশ্বভানু মহারাজ তার স্তুতি বন্দনা করতে লাগলেন। তারপর বললেন, হে মাতা, আজ আমার জন্ম সফল। তুমি তোমার ইচ্ছায় আমার গৃহে অবতীর্ণ হয়েছ। হে দেবী, অধর্ম ভরা পৃথিবীর ভার হরণ করতে তুমি অবতীর্ণ হয়েছ। তোমার কে মাতা, কে পিতা, জন্মই বা কোথায়? যেহেতু তুমি জগৎ মাতা, শিব, ব্রহ্মা, ইন্দ্র সবারই জন্ম তোমার থেকে। তুমি যে আমাদেরকে পিতা মাতা বলে সম্বোধন করছো, এটা যথার্থ নয়। তুমিই সর্বব্রহ্মাণ্ডের মাতা, তুমিই সবার পিতা। তোমার বিশ্বরূপ সম্বরণ করো, আমার প্রতি প্রসন্ন হও। তখন রাধা সমস্ত বৈভব সংবরণ করে একটি সাধারণ বালিকা রূপ ধারণ করে কোমল পায়ের বুড়ো আঙুল মুখে দিয়ে রোদন করতে লাগল। পিতা বৃষভানু স্নেহার্দ্র চিত্তে শিশুকন্যাকে নিয়ে আদর করলেন। তারপর কীর্তিদা রাধাকে সাদরে স্তন পান করালেন। হরে কৃষ্ণ। এই ছিল রাধারানীর লীলা কথা। আজকে পাঠ করলাম ভগবত দর্শন পত্রিকা থেকে। তো আপনারা শ্রবণ করছেন, সবাই শ্রবণ করবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে অন্য আরও সবাই রাধারানীর লীলা কথা শ্রবণ করতে পারে এবং রাধারানীর জন্মাষ্টমীতে রাধারানীর কৃপা লাভ করতে পারে। হরে কৃষ্ণ।